রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে, আপনি সংবিধান মানেন না? কেন মানব না? ওই যে আপনি তবলিগ ইসলামের বক্তৃতার সময় বলেছেন কোরআন ও সহিহ হাদিসের বিপরীতে আমরা কিছুই মানি না, যদি এমনকি যদি দেশের সংবিধানের বিরুদ্ধেও হয়। এই ওটা বলেছে না, এই ও বলাতে আমি খুব দায়ী। স্যার আপনি বললেন তো অবশ্যই, কিসের সংবিধান তোমাদের ওটা? তোমার সংবিধানে 16 বার, তোমার 14 বার পরিবর্তন হয়েছে, আর আমার সংবিধানে 1400 বছরে একবারও পরিবর্তন হয়নি। স্যার সে আবার কোনটা? ও আপনি তা জানেন না, মুসলমান না? তাই তো, আপনি কোরআনে পড়েন না? হ্যাঁ পড়ি তো। কোরআন কি পরিবর্তন হয়েছে? তা হবে কেন? আপনি বুঝতেই পারছেন আমার সংবিধানে 1400 বছরে একবারও পরিবর্তন হয়নি, আর আপনার সংবিধানে এই কয়েক বছর হয়েছে, এর মধ্যে 14টা পরিবর্তন হওয়া শেষ। ওই সমস্ত ফালতু মানব না, আমরা উত্তর দিতে পারে না, কিন্তু বদমাইশ করতে ছাড়ে না। আজকেও সে একই প্রসঙ্গে এসে গেছে, আবার নতুন সংবিধান হবে। সব দল বলছে এই সংবিধান চলবে না, তো চলবেটা কি? এ আর উত্তর দিতে পারছে না। এখন এক এক রকম দিচ্ছে একটা দল, যার কোনো অস্তিত্ব নেই দেশে। জিয়াউর রহমানের সঙ্গে একসময় যুদ্ধ করেছেন, জিয়াউর রহমান থেকে বেরিয়েছেন, তার নামের গোড়ায় কর্নেল আছে। তিনি ওয়ান ম্যান ওয়ান পার্টি বললে হয়। তিনি 83টা সংসদ, 83টা ধারা দিয়েছেন সংবিধান বানানোর জন্য। তো 83 জন লোকই নেই, 83 ধারা দিয়ে বসে আছে। এরকম প্রত্যেক দলে এই কাজই করছে, এখন দিচ্ছে, সরকারকে বুঝাচ্ছে এইটা করেন। প্রত্যেক চাচ্ছে তার মতো যেন সরকার চলে না। আহলে হাদিসরা কোশ্চিনকাল কোরআন এবং হাদিস ছাড়া, কোরআন সুন্নাহর বাইরে কোনো সংবিধানকে গ্রহণ করে না। আমরা জানি আমাদের এক বক্তব্যের পক্ষে বাংলাদেশে যদি একজন লোকের যদি নাও হয়, তথাপি আল্লাহ তো সাক্ষী থাকবে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি বাংলাদেশের সংবিধান হবে ইসলাম, এবং ইসলাম অর্থ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। ইসলাম অর্থ বানোয়াট রাহে কিয়াস নয়। আমাদের ইতিহাস মনে পড়ে, আপনার 3টি মতবাদ বইটি পড়ে দেখবেন, সব বলা আছে আমার সেখানে। 1957 সালে 58 সালে আইয়ুব খান ক্ষমতা আসার পরপরে উনি বললেন, আপনারা একটা সংবিধান করেন, দেশের একটা আদর্শ প্রস্তাব দেন। শেষকালে দেশের 19 জন শ্রেষ্ঠ আলেম মিলে একটা আদর্শ প্রস্তাব তৈরি করলেন। সে আহলে হাদিসের 2 জন ছিলেন। তারই পরে এসে বলেছেন বাংলাদেশ বাঙালি যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন হবে। এই কোরআন সুন্নাহর কথা লিখতে আমাদের গরম হয়ে গেছে। 3-4 দিন বৈঠক করে এই 19টা দলের আলেমদেরকে এক করা যায়। কোরআন সুন্নাহর কথা লিখতে তারা রাজি নয়, কিন্তু অবশেষে তারা রাজি হলো, যুক্তির প্রেক্ষিতে রাজি হলো। আর পরদিনই পত্রিকা বেরিয়ে গেল। সেসব পত্রিকা কার্টুন, উর্দু, অস্কার সব আমার রেকর্ডে আছে, আর ভাষা সব পাবেন আপনি। পরের দিনই বেরিয়ে গেল মৌলানা মওদুদির পক্ষ থেকে, पाकिस्तान में इस्लामी हुकूमत सिर्फ फ़िक़्ह हनफी की बुनियाद पर हो सकती है। पाकिस्तानी इस्लामी हुकूमत হবে सिर्फ হানাফি ফিকের ভিত্তিতে। হলো কী হলো? ঐক্য হবে? আমার কি সবাই হানাফি নাকি? চিন্তা করেন, উনি দেখলেন যে দেশে হানাফির সংখ্যা বেশি, আমাকে ক্ষমতায় যেতে গেলে তো হানাফিতে ভোট লাগবেই। এই জন্যে আগের দিন সই করলো, পরের দিন তার বিপরীত করে দিল। बस তার পরের দিনে শিয়ারা একটা বিবৃতি দিল, पाकिस्तान में इस्लाम के बुनियाद फ़िक़्ह जाफरिया के बुनियाद पर हो सकती है। पाकिस्ताने इस्लामेर शासन হবে জাফরি ফিকহের ভিত্তিতে। জাফর সাদেক হলেন শিয়াদের একজন ইমামের নাম। গেল ঐক্য ভেঙে খান হয়ে গেল। তখনই আহলে হাদিসের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আলেমদের কথা যদি এরকম রাতারাতি পরিবর্তন হয়ে যায়, সে দেশের ভবিষ্যৎ কী হবে? হয়নি। পাকিস্তান হলো ইসলামের নামে প্রথম প্রেসিডেন্ট হলেন শিয়া, এবং আইনমন্ত্রী জাফরুল্লাহ খান হলেন কাদিয়ানি। কাদিয়ানি কি মুসলমান? আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার সাহস কারোর হয়নি। অথচ কাদিয়ানি বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। পঞ্চগড় যেই তার জমি জমা কিনতেছে বদমাশি করতে পেরেছে। বাহাই বলে খুঁজে পাওয়া যায় না। রাজশাহীতে বানিয়েছে টাকার জোরে। অথচ এদের নামে কথা বলে ক্ষমতা আজ পর্যন্ত গত 70 বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট তাদের কোনো কিছু করতে পারেনি। কোটি জোর আছে, আমেরিকার জোর আছে, ইহুদি নাসারাদের জোর আছে। ওইটি আল্লাহ বলছেন, এখানে দেখো তোমাদের কাছে
এলেম অর্থাৎ আল্লাহর ওহী এসে যাওয়ার পরেও কেবল পরস্পরের হটকারিতে বসে তোমরা এগুলো অমান্য করো। কেটা করবে তা বলে দিচ্ছেন। এই উতুল কিতাব কারা? ইহুদিন আসার। ইহুদিন আসারাই এগুলো তোমাদের বিরুদ্ধে সবসময় করবে, কিন্তু তোমরা তোমাদের কথা দৃঢ় থাকো। আজকের বাংলাদেশ যে পরিস্থিতির শিকার হয়েছে, ওই একই অবস্থায় পড়ে গেছে। ছেলেরা তাদের তারুণ্যের জোশের মাধ্যমে এদেশ থেকে একটা বিরাট অচলায়তন ঘটিয়েছে, কিন্তু তারা তো সংবিধান করবে না। সংবিধান করবে তো সংবিধান বিষয় পণ্ডিতরা তো করবে। পণ্ডিতদের মাথাতে গোলমাল। এই ইউনিভার্সিটির ল পড়া, ও বলতে কী শিখবে? ইউনিভার্সিটির ল কারা বানিয়েছে? এইসব পণ্ডিতরা তো বানিয়েছে। আমি কত লয়ার ছাত্র ছিলাম ঢাকায়, সেন্ট্রাল ল কলেজের ছাত্র ছিলাম। বই সব গাঁদা করা পড়া আমার শেষ। কী পড়বো? বানোয়াট আইন সব, কোরআন হাদিস বাদ দিয়ে সব আইন চলবে। তারা করছে যুগের প্রেক্ষিতে, তাদের হিসাব ঠিক আছে, আল্লাহ হিসাবের সঙ্গে তাদের হিসাব মিলবে না। আর এই কারণে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যার 3 ভাষায় বলে দিতে চায়, আপনারা যাই করেন খালি একটা লাইন লেখেন, পবিত্র কোরআন ও সুন্নাহ হবে দেশের আইনের মূল উৎস। আর কোনো না লিখলেও চলবে, সব বাদ দেন। এই একটাই যথেষ্ট। এর বিপরীতে যদি কেউ বলে, সে বাংলাদেশে খাওয়া পাবো না। কারণ এখানে যারা বলেছে আগে, তারা না খাওয়া পার্টিতে চলে গেছে। আজ পর্যন্ত ওইসব দলের লোকেরা নেতৃত্বে যেতে পারেনি। ওই যে পুরনো শ্রেণী সবাই জানা আছে, আজ তারা তাই করবে। আর সবাই ঘুরে ঘুরে খালি বলছে এই আওয়ামী দুঃশাসনের কথা। বেটা, তার আগে যে দুঃশাসন ছিল সেগুলো যাবে কোথায়? আগে কি সুশাসন ছিল? অপারেশন ক্লিন হার্টের কথা ভুলে গেছে? আমাদের হাদিস ফাউন্ডেশন বিল্ডিংয়ের হিসাবকে আমরা জানি না কীভাবে সেখানে হয়েছিল, কীভাবে বিনা অপরাধে আমাকে ঘরতে বের করে নিয়ে চলে গেল রাত্রিবেলায়, 10টা মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দিল কারাগারে। কারা করছে এগুলো? এগুলি বর্তমান সরকার করেছে না আগের সরকার করেছে? কিন্তু পাগলও জানে এই মার্কের অবস্থা কি হয়েছিল। সে ছাত্র শিক্ষক সবাই কি দুর্দশার মধ্যে তাদের জীবন কাটিয়েছে। 3.5 বছর তারা বেতন পায়নি। কাদের আমলে এগুলো সব? মনে আছে এই 16 বছরেই শক্ত দুঃশাসন হয়েছে। আগে ছিল অত্যন্ত জান্নাতি শাসন ছিল। এইটা হবে না। এখন আমরা মরে নেই, ভুলে যেতে পারবো না। ওকে 2 মহিলার আমলে যাবতীয় দুর্নীতির বিচার হতে হবে। শুধু 1 মহিলা না, আগেরটাও হতে হবে। অপারেশন ক্লিন হার্টে আহত, নিহত, নির্যাতিতদের তালিকা হতে হবে। সেই সময় যেসব বিচার করে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ড পুনরায় বিচার করতে হবে। করে দেখতে আসা তারা মৃত্যুদণ্ডের আসামি ছিল কি না। চাক্ষুষ আমাদের সামনে ভাসতে যা হলো, বগুড়া জেলা সভাপতি আব্দুর রহিম, সে কি মৃত্যুদণ্ড পাওয়ার মতো ছেলে, ভুক্তেছে, কারাগার পড়ে আছে। এই সব দুর্নীতিবাজ বিচারকদের কাজ। সেই যুগের ইশারায় ইঙ্গিতে প্রভাবিত টাকা খেয়ে যারা বিচার করে, এর কি বিচারক? এগুলো হয়েছে সে সময়। এত সহজে ভুলে যাওয়া যাবে না। যারাই যত অবিচার করেছে, জেনারেল সাতকে স্বৈরাচার বলা হয়, তারা আমল হলে সেটা হবে, সেই বলে পারে করো। কিন্তু গণতন্ত্রের নামে যে 2টা কাজ হয়েছে, দুই দলই হয়েছে দলীয় স্বৈরাচার, 2 দলে হয়েছে জুলুম আর অত্যাচার, 2 দলে হয়েছে চূড়ান্তভাবে অবিচার। এর বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো। আমরা কোশ্চিনকালেও কাউকে ক্ষমা করতে রাজি নই। সবার উদ্দেশ্যে সেদিন যা বলেছি, আজকে তাই বলছি, আগামী দিনও তাই বলবো। একমাত্র আল্লাহ প্রেরিত দিন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন। এটার কাছেই তোমরা ফিরে আসো। অন্য কোনো মতামত দিয়ে দুনিয়া চলবে না। বরং আমরা বলবো বিশ্বের ধর্ম হবে ইসলাম, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সংবিধান হোক ইসলাম। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাইন হাজ্জুকা, যদি তারা তোমার সঙ্গে বিতণ্ডা করে, এখনো করছে, তখনও করবে, তাহলে তুমি বলে দাও আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য। আমরা তাই বলছি। চোখে কাপড়ে পট্টি বেঁধে কদিন রাখছে, তার আয়না ঘরে গল্প আসতেছে না। আমাদের চোখে চোখ বাঁধেনি। এখান থেকে ঢাকা পর্যন্ত গেছি,
কোনো আলো দেখতে পাইনি, খালি অন্ধকার আর অন্ধকার। নির্যাতন আমাদের উপর হয়নি? কি পাপ করেছিলাম আমরা? যারা এই নির্যাতনকারী তাদেরকে অন্যরা ক্ষমা করতে পারে, এবং আমার ছেলেরাও ক্ষমা করতে পারে, কেবল তো ছোট বাচ্চা তখন। আমি ক্ষমা করতে পারি না। আমার সঙ্গে যারা ছিল নির্যাতন তারা ক্ষমা করতে পারবে না। এবং SSF পুলিশ তাদেরকে দেওয়া হয়, যাদের রাষ্ট্রের সবচেয়ে চাঞ্চল্যকর আসামি তাদেরকে দেওয়া হয়। আমার জন্য সেই SSF দেওয়া হয়েছে। বেরিয়ে এসছে 2012 সালে 13 সালে পর্যন্ত আমি গেছি লালমনিরহাটের দাওগার আঙ্গারবাদে ত্রাণ দেওয়ার জন্য। সেখানে পুলিশ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেছে। লালমনিরহাট শহর থেকে আমাকে গাড়ি ফেরত দিয়ে একেবারে রংপুর জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই দিন আমার সঙ্গে কাবরুল ছিল। এত চাঞ্চল্যকর আসামি বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে পারবো না। বেশি জামালপুরের জলসা করতে, সেখান থেকে আমাকে নামিয়ে খেতেও দেয়নি। এ তো সেদিনই খবর। শেষ করে জামালপুর জেলা পার করে বগুড়ার সারিয়াকান্দি সীমান্ত এসে আমাকে নামাই দিয়েছে। জেলখান থেকে বেরিয়ে আজ পর্যন্ত আমি স্বাধীনভাবে এই দেশে চলাফেরা করতে পারি না। আমি দাগি আসামি হিসেবে সারা দেশে ঘুরছি এখন পর্যন্ত। সারা জীবন আমাকে এই বোঝার টেনে বেড়াতে হচ্ছে। আমার এবং আমার সাথী যারা সেই সব অত্যাচারে ভুগেছে, এত সহজ নয়। এইসব চোর গুন্ডা বদমাশরাই এই গণতন্ত্রের মাধ্যমে দেশে ভোগে। সুযোগ আছে এখানে, এখানে ভোট দরকার। যাই হোক না কেন, পুঁটি হোক, ইলিশ মাছ হোক, যাই হোক, গুন্ডা হোক, পান্ডা হোক, যাই হোক, এখানে কদর হলো সশস্ত্র গুন্ডাদের, ভদ্রলোকদের কোনো কদর নাই। এই কথা যারা বলে তাদেরকে কষ্টের করে গণতন্ত্রীরা বাঁচিয়ে রাখবে না। গণতান্ত্রিক সরকার আবার যদি আসে, আবার আমাদেরকে অ্যারেস্ট করবে। গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার। দলীয় সরকার কষ্টের গেল নির্দলীয় চিন্তা করতে পারে না। দলীয় সরকার কখনো নির্দলীয় শাসন উপহার দিতে পারে না। নির্দলীয় স্বয়ং আমার আল্লাহ, তিনি নির্দলীয়, তিনি সকল বান্দার প্রতি সমানভাবে ব্যবহার করতে পারেন। তার বিধান সকলের প্রতি কল্যাণকর। আর এটাই হলো আহলে হাদিস আন্দোলন। যারা এই আন্দোলনকে বেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন, আহলে হাদিসের বাচ্চা হওয়া সত্ত্বেও তারা আহলে হাদিস ঘরের সন্তান হতে পারেন, তারা প্রকৃত অর্থে আহলে হাদিস নন। আহলে হাদিস কখনোই তার সার্বিক জীবনের কোনো একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না। একটি অংশে আমি অমুকের দালাল, একটি অংশে আমি অমুকের গোলাম, আর একটি সালাতের সময় পেলে আল্লাহর গোলাম। এটা হবে নাকি? সালাতের সময় রফেলে দেয়নি, রাজনীতি করার সময় অমুক দলের গোলামি, এটা তো হবে না। সেই অর্থে প্রকৃত আহলে হাদিস ব্যক্তি কোশ্চিন করে প্রচলিত কোনো রাজনীতির সঙ্গে মিশতে পারে না, দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার সুযোগই নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই যায় তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। বর্তমান যে রাজনীতি চলছে পৃথিবীতে, এই রাজনীতির পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন। লোক খুঁজি পারে, আরে কি করে, আরে কি করে, আরে এটা বলে তবলিগ। কত টিটকেস আমাকে দিয়েছে আহলে হাদিসের বাচ্চারা, যে আমাদের তবলিগ জামাতের লোক নেই, কিছুই হয় না। মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলিগ জামাত। তবলিগ জামাত হওয়ার তাও ভালো, তো ভোটের বাক্সে ভোট দেওয়া চাইছে, একটা ভোট দিবা, কেন দিচ্ছ কৈফিয়ত তোমাকে দিতে হবে। আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন সূরা নিসা 85 আয়াতে, দেখুন, যে ব্যক্তি একটা সাক্ষ্য দিল, সত্য সাক্ষ্য, ফালাহু কিফলুম মিনহা, তার অংশ সে পাবে। যদি একটা মিথ্যা সাক্ষ্য দেয়, তার একটা অংশ সে পাবে। আমার এই সমর্থনের মাধ্যমে আপনি এমপি হলেন বা মন্ত্রী হলেন বা প্রধানমন্ত্রী হলেন, আপনি এই 5 বছর যত পাপ করবেন, একটা অংশ আমি ভোটার হিসেবে আমার আমল যোগ হবে। যদি নেকি কাজ করেন তো আমার আমল যোগ হবে। আমি এই রিস্ক যাবো কেন? আপনি কি করবেন তাতে বুঝতেই পারছেন। আপনি আগে বলেই দিচ্ছেন যে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো না, আমি আমার ইচ্ছা মতো দেশ চালাবো, বলেই দিচ্ছেন। এরপর আমি সেখানে যাবো ভোট দিতে। আর এই জন্য আমাদের টিটকেট করে বলা হচ্ছে, সকল আহলে হাদিস নামদারি কিছু বদ আছে, তারা আমাদের বলে এরা তো তবলিগ জামাত। রফাদানি মানেই আহলে হাদিস নয়। আহলে হাদিস হবে সে যেহেতু সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে গড়ে তুলতে চেষ্টা করে, প্রচার করে, প্রতিষ্ঠা করে, সাধ্যমতো সেভাবে মানুষকে দাওয়াত দেয়। আমার দায়িত্ব, আমার নির্বালা পৌঁছে দেওয়া, আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া। মানা না মানা তার ব্যাপার। এটাই আল্লাহ পরে বলে দিচ্ছেন,
আর তুমি আহলে কিতাব ও মুশরিক উম্মতের বলে দাও তোমরা কি ইসলাম কবুল করলে? যদি না করে তবে তারা সরল পথ প্রাপ্ত, যদি করে তাহলে তারা সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, এটাই আমাদের দায়িত্ব। পৌঁছাতে তো হবে, গোপন রাখবো নাকি? ইসলাম যে বিশ্ব ধর্ম, ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন এবং আল্লাহর নিকটে মনোনীত দিন, একথা বলতে যেমন ভয় লাগে, তা আমার তো মরে যাওয়া দরকার, আমাকে তো বলতেই হবে। সবাই হজ করেন, আপনারা হজ কয়েকবার কি করা হয়, যারা হজ ব্যবসা করেন ও তো প্রতি বছরই হজ করে, কিন্তু স্মৃতিগুলো মনে রাখা ভালো। আরাফার ময়দানে বিদায় হজের শেষ দিনে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আয়াত। ওমর ফারুক বলছেন, আমি দেখতে পাচ্ছি এই আয়াতটা কখন নাজিল হয়েছে, তোমরা কি শুনলে? হ্যাঁ বললেন উনি, সন্ধ্যাবেলায় সূর্য ডুবছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তারপর ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে আল-ইয়াউম তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। এই আয়াত সেদিন নাজিল হয়ে গেছে, আর একটা ফোঁটাও ঢোকানোর কায়দা নেই, একটা ফোঁটা বের করার কায়দা নেই, পরিপূর্ণ হয়ে গেছে, এখান থেকে কোনো কিছু যোগ করা যাবে না। আমরা এর বাইরে যা কিছু করব কোনোটাই আল্লাহর কাছে গৃহীত হবে না। যেটা আল্লাহর কাছে গৃহীত না হবে সে কথা আমি করবো কেন? কবর কি তোমার সাথী হবে? বাবার কবরে ছেলে যাবে, ছেলে করে বাবা যাবে, এত সহজ নয়। ব্যর্থভাবে আমাদের ঘোষণা এই বাংলাদেশের সংবিধান হোক ইসলাম, এবং সেটা হতে হবে পবিত্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। আর সুন্নাহ মানে সহিহ সুন্নাহ, এটা কার বলা লাগে না, কারণ বাজার গিয়ে লিখো পোকা বেগুন কিনে না, আমটা কিনতে গেলে ভালো জায়গায় কোথাও সিদ্ধির আসে কিনা, আম কিনতে গেলে যদি ভালো করে দেখতে হয় তো হাদিস মানতে গেলে ভালো হাদিসটা নিতে হবে, এটা বলাই লাগে না। কোরআন সুন্নাহ হবে দেশের সংবিধানের একমাত্র মূল, এবং তার ভিত্তিতে যে সংবিধান গৃহীত হোক। যারা যে ছাত্র জাতের সমন্বয়ক বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র, তাদেরকে বলে দিচ্ছি, বাবা তোমরা এক মতে থাকো, কোনো ডাইনি ব্যাগ ঘুরবে না, তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে, তোমরাই বলবে কোরআন সুন্নাহ হোক দেশের একমাত্র সংবিধান, আর তাহলে কোনো ভোটাভুটি লাগবে না। তোমরা বললে ওটা সবাই তোমাদের পুরো এক কনসেনসাস আছে, সারা দেশ তোমাদের পক্ষে, ওদের কোনো ভোট লাগবে না, এমনিতেই হয়ে যাবে। জিয়া রহমান সাহেবকে ধন্যবাদ দিতে হয়, উনি যখন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে হবে সংবিধান, ওসব অন্য কোনো ফালতু ফালতু চলবে না। সেটা এখনও আছে, কিন্তু পরবর্তী কারা ক্ষমতা হলে তারা বাতিল করে দিল। বাতিল করে লাভটা কি? বিসমিল্লাহ বাতিল কি মরবে নাকি? এরশাদ সাহেব এসে করলেন ইসলাম হবে রাষ্ট্রধর্ম, করলেন বটে কিন্তু আমলে নেই এই পর্যন্ত। তো কাজটা করে গেছে ভালো, নামটা তো আছে, বিশ্বের 40টা দেশের রাষ্ট্রধর্ম হল ইসলাম, একটু থাকাতেও মানুষ অন্তত স্বস্তি পাইছে, কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেননি। বলবো তিনি তো ইসলাম জানতেন না, আর তাকে বলার মতো লোকও তো ছিল না, আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগছে, পরিবেশ তো ছিল না। যাই হোক, ভালো মতো বলবো না, এই মৌলিক প্রশ্নের জাতি কিন্তু সবসময় এক। এরপর যদি আপনি ভোট নিতে চান নিতে পারেন, যে আমরা একদল বলুক আমার ইসলাম দেশের সংবিধান হোক, আর একদল বলুক গণতন্ত্র সংবিধান হোক, দেখেন কটা ভোট হয় গণতন্ত্র পকেটে, সব ইসলাম পকেটে চলবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ কশিনকার ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, যায় না, যায়নি কখনো। এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিয়ে যায়, অনেক সময় মুক্তিযোদ্ধাদের সম্মানে রাইফেল ফুটে না, অনেকে রাইফেল ফুটে না, আমার সামনে আমি দেখছি থাপ্পড় দিয়ে রাইফেল সরে গেছে, হঠাৎ থেকে এ কি বেটা দোয়া দৌড় পর, সুতরাং সরকার আইন কিন্তু হয়ে গেছে রাষ্ট্রীয় সম্মান মানে রাইফেল ফুটানো। রাইফেল নিয়ে কি আজরাইল মারতে পারবা? যত সব গর্ধব মাত্র আইনকে বানিয়ে থুয়ে দিয়েছে দেশে, এসে আলতু ফালতু করে দেশটা একদম পাগলের দেশে বানিয়ে ফেলেছে। এসব চলবে না। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমার সার্বিক জীবন পরিচালিত হবে, খাওয়া দাওয়া ওঠা বসা মরা সবই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু সির্ফ আল্লাহর জন্য।
এখানে অন্য কারোর জন্য আমার কোনো নিবেদন হবে না। আল্লাহ পাক বাংলাদেশের সংবিধানকে ইসলাম হিসেবে কবুল করুন, এবং যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য যেন গৃহীত হয় আল্লাহর পক্ষ থেকে, আমরা আল্লাহর নিকটে সেই প্রার্থনা করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। পিছনে রোদে যায় লাকি একটু আগে আসেন সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد। একটা বিষয় ভুলে গেছি, গত জুমায় বলা হয়েছিল না, বন্যার্ত এলাকায় একটা সাবমার্সিবল টিউবওয়েল পোতার জন্য গড়ে ৬০,০০০ টাকা করে লাগবে বলা ছিল না, আমাদের শরীফুল বলছিল। আলহামদুলিল্লাহ গত পরশুদিন মঙ্গলবারে আমাদের বাসায় মহিলা বৈঠকে একজন মহিলা তিলে তিলে জমানো এটা গহনা করার জন্য ৬০,০০০ টাকা সবটাই দিয়ে গেছে এই ফান্ডে। আমরা দোয়া করি প্রাণ ভরে, এরকম দিনদার মহিলা তাদের ঘরে আসে, দুনিয়াতে তারা আখিরাত পেয়ে গেছে, দুনিয়ায় তাদের ব্যস্ত পেয়ে গেছে। একটা মহিলার গহনার প্রতি কত আসক্ত আপনার বুঝতেই পারেন। টাকার নোটও পাল্টা নেই, ১,০০০ টাকা নোটও আছে, ৫০০ টাকা নোটও আছে, ২০ টাকা নোটও আছে, ১০০ টাকা নোটও আছে। মানে ধীরে 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 জমিয়েছে, তো বোঝা ওই টাকাগুলি ওইভাবে নিয়ে বাসায় দিয়ে দিয়েছে। আমি শুনেছি, বললাম তো ভাইটাকে দান করবো, যদি আজকে মরে যায় আল্লাহ এগুলো আমাকে জান্নাতের ফেরদাউস নসিব করে। মহিলা যা বলেছে আল্লাহ সেটা কবুল করেন। আপনাদের মধ্যে এর জন্য শিক্ষক আছে না, শিখেন মহিলার কাছে, এরকম বহু মা বোন আমাদের আছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মসজিদটা পড়ে আছে, দেখছেন না অবস্থা, গরমে সবারই ঘাম ঝরছে, তবু আপনারা বসে আছেন কষ্ট করে। আল্লাহ পাক আপনাদের সর্বোত্তম জাযা দান করুন। কিন্তু মসজিদটা হওয়ার জন্য যাদের আল্লাহ সমর্থন সক্ষমতা দান করেছেন, দয়া করে এগিয়ে আসেন। অন্তত আগামী সম্মেলনের আগেই মসজিদটা যদি একটা দুটো ফ্লোর হয়ে যেত, ৮ কোটি টাকা খরচ হবে, ইতিমধ্যে ১-১.৫ কোটি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু বড় মসজিদ তো ৬,৫০০ স্কোয়ার ফিটের মসজিদ তো ছোটো নয়, সময় লাগবে। যেভাবে আপনার ঘরটা হয় সেভাবে আপনারা এগিয়ে আসেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم। একটা বিষয় বলার নয়, কিন্তু বললে আপনাদের উৎসাহ বাড়বে। মুরব্বী হিসেবে তাদের ঘরে সন্তান আছে, হাসিব বলা হয়েছে না,
10 বছর হলে বিছানা পৃথক করে দাও, তফসিলাত না বললে প্রহার করো, আছে। এইটা আমাদের বাসাতে এসে কার্যকর হয়েছে। একেবারে যমজ ভাই বোন একদিনই ওরা ফজরের সালাত আদায় করেছে এবং 10 বছর হয়ে গেছে বলে খুশি হয়ে নানা হিসেবে আমি ওর দুজনের জন্য খুশি, আল্লাহর কাছে 2000 টাকা দান করলো। শুধু আমার বাচ্চারা আসছে ফজরের সালাত আদায় করতে গিয়েছে, বাপ পিছনে কাতারে, ছেলে হলে একদম ইমামের পিছনে। আনন্দের কথা নয়, এর চেয়ে আনন্দ কোনো নানার ভিড় হতে পারে না। আপনারা অনেকে নানা আছেন, বাচ্চাদের উৎসাহিত করবেন যেন দেখো বাবা তুমি 10 বছর হয়ে গেছে, আজ থেকে আর মায়ের কাছে বা নানির কাছে সুদি পাবা না, আলাদা মসজিদ ফজর সালাত আদায় করতে যাও। উৎসাহ দিলে ওরা কিন্তু খুব খুশি হবে, তাই না? এগুলো ইসলামী বিধানগুলো মেনে চলার জন্য পরিবার থেকেই আপনার গড়ে উঠতে হবে। এই স্কুল কলেজের ব্যাপার না, এগুলো পরিবার যদি এইভাবে গড়ে ওঠে, ইনশাল্লাহ এই দেশ থেকে দিন তারা ক্ষমতা কোন বেটার হবে না। যতই আইন কানুন করবে বুঝবে, আইন থাকবে আইনের ঘরে, কিন্তু দিন থাকবে আমার ঘরে, কেউ ঠেকাতে পারবে? মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম শেষ করার ক্ষমতা কারণ নাই। এটা আল্লাহর দিন, আল্লাহ হেফাজত করবে। আপনাদেরকেও বলছি, এটা কিন্তু ক্রেডিটের কথা নয়, খালি আপনাদেরকে শেখানোর জন্যই বললাম, গর্ব অহংকার নয়। আপনাদের ঘরে যে এরকম সন্তান তৈরি হয়ে যায়, 7 বছর হলে সাথে নিয়ে যাচ্ছেন, 10 বছর হয়েছে পৃথক করে দিলেন, এখন তোমার আজ থেকে ফজর সালাত মসজিদে করতে হবে, বাচ্চা শুরু হয়ে গেল। তাহলে ওদের মধ্যে আনন্দের সৃষ্টি হবে, উৎসাহ সৃষ্টি হবে সবার মধ্যে। ওরাই এবার আলোচনা করে, তো 10 বছর হয়নি, তো মসজিদ দিয়েছিল আজকে, এইভাবে দিনটা প্রচার হয়ে যাবে। দেখবেন কত চমৎকারভাবে দিন বলে, দিন কায়েম করো, দিন কায়েম করো, রাষ্ট্র কায়েম করো। এই ধোকা দিয়ে দিয়ে দেশটা শেষ করে দিয়েছে। বাবা দিন কায়েম করতে নিজের ঘরে আগে কর, নিজের ঘরে আগে পর্দা কর, নিজের ঘরে আগে ছেলেপিলে শেখা, তারপর সব কিছু দিন কায়েম বাইরে হবে। এটা কেউ বুঝতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এবং এইভাবে নিজের পরিবারের জীবন থেকে যদি আমরা দিন কায়েম করতে পারি, ইনশাআল্লাহ দেশে দিন কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। ইবাদাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى هو أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.